আমরা যখন হাত ধুইতে যাব আমরা হাত ধুবো না, আমরা উজু করে নেব, ঠিক না? আমরা কি করে নেব? উজু করে নেব। মোমেন কখনো কি থাকে না, নাপাক অবস্থায় থাকে না। কারণ আল্লাহ বলেছেন যারা মুতাতাহিরিন, যারা পবিত্র থাকে, আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি। আল্লাহ আকবার। সুতরাং আমরা কি করব? সবসময় ধোব। এখন ধোয়াটা হবে আমাদের উজু। বাথরুম থেকে আসলেন উজু করবেন, যখন খাওয়া দাওয়াতে বসবেন হাত ভালো করে ধোবেন, আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ 5 বার আপনার জন্য উজু। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন উজু। আপনি চিন্তা করলেন এখন আমি একটু ইবাদত করবেন, উজু করে নেন। আপনার জন্য বারবার উজুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার একটা পরিবেশ আপনার দেহের মধ্যে সৃষ্টি হয়ে যায়। আত্মার পবিত্রতা তওবা, দেহের পবিত্রতা হলো উজু। আল্লাহ যেন সবাইকে করার তৌফিক দান করে দেয়। দ্বিতীয়ত, সফর বন্ধ করে দেন। এই বাড়িতে বেড়াতে যেতে হবে, ওই বাড়িতে যেতে হবে, বন্ধ করে দেন। এটা নাজায়েজের কিছু না, শরীয়ত বিরোধী কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ধরনের পরিবেশ হলে এক এলাকায়, যে এলাকায় হয়েছে ওই এলাকায় ঢুকবা না, আর ওই এলাকার মানুষ বের হবে না। এটা রাসূলের কথা। এখন মহামারী কোনো এলাকায় নাই, গোটা পৃথিবীতে হয়ে গেছে। বের করে যাবে না, ওই এলাকায় গেলে বাঁচা যাবে, মহামারী হবে না। এমন কোনো জায়গা বাকি নাই, গোটা পৃথিবীর সবটাই এখন মহামারীর স্থান হয়ে গেছে। বাঁচতে হলে নিজেকে একটু কন্ট্রোল করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। দ্বিতীয়ত, বাজারে দরকার আছে, বাজার আপনি যাবেন, তবে স্বভাব সুলভ বাজারে যাওয়া হবে না। স্বভাব সুলভ বাজারে যাবেন না। স্বভাব সুলভ কি? মন চায় বাজারে যান, মন চায় আড্ডা দেন, মন চায় চারশোলে বসেন, মন চায় দোকানে গিয়ে বসে থাকেন। এটা আর হবে না। কি বলেন? একটা সুস্থতা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কি করতে হবে? আপনি আপনার ঘরেই থাকেন, আল্লাহর কাছে কাঁদেন। আপনি হেঁটে চড়ে, আপনি বাজারে আড্ডা দিয়ে, আপনি আরেক বাড়িতে গিয়ে আপনি তো তওবা করতে পারবেন না। আপনি ঘরের কোণে বসে থাকেন, আপনি দেখবেন চোখ দিয়ে পানি চলে আসবে। ফ্রান্স থেকে একটা ছেলে ফোন দিল আমাদের গ্রামের, মাসুদ নামে। সে বলতেছে হুজুর আমাকে মাফ করে দিয়েন। বাহির থেকে যতগুলি ফোন আসতেছে শুধু মাপ চায়। আমি বললাম তোমরাও আমাকে মাফ করে দিও, আমাদেরকে মাফ করে দিও। হুজুর ঘরের মধ্যে আটকে আছি, বের হতে পারি না, দরজাটা খুললেই পুলিশ, দরজা খুলে বের হলে পুলিশ ধরে নেয়, ঘর থেকে বের হতে পারি না, একটা চিন্তার মধ্যে পড়ে গেছি। আমি চিন্তা